25 তারিখ ঘাটালে নির্বাচন, আর তার আগেই যেন বাংলা সিনেমার একটা প্লট সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। বাদানুবাদ বেঁধেছে দেব এবং শুভেন্দুর মধ্যে, একে অপরকে কার্যত চ্যালেঞ্জ ছুটছেন। এর মধ্যে রয়েছে আরেকজন হিরো, হিরণ। কিন্তু সকাল থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হলো কেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালেরই সম্পাদক শঙ্খদীপ দাস। তাকে জিজ্ঞেস করবো, এই যে ঘাটালে নির্বাচনের আগেই একটা বাংলা সিনেমার প্লটের সৃষ্টি হয়েছে 3 হিরোকে কেন্দ্র করে, একজন পলিটিক্যাল হিরো শুভেন্দু, অন্যদিকে দেব এবং হিরণ। কার্যত টুইটারে অর্থাৎ এক্স হ্যান্ডেলে আমরা দেখছি একদম যুদ্ধের পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি। কেন এরকম অবস্থা? না, এর একটা প্রেক্ষাপট বুঝতে হবে ঐশী। সেটা হলো যে এইবার লোকসভা ভোটের আগে আমরা শুভেন্দুকে বিভিন্ন সভা থেকে বলতে শুনেছি যে আমি অমিত শাহকে এই মেদিনীপুর এবং সংলগ্ন এলাকায় 4টে এমন সিট উপহার দেব যেগুলো বিজেপির কাছে আনটাচড, যেগুলো বিজেপি কোনোদিনও জেতেনি। সেই 4টে সিট কি? তমলুক, কাঁথি, আরামবাগ এবং ঘাটাল। তো ফলে ঘাটাল হচ্ছে ওয়ান অফ দ্য সিট, এবং যেখানে শুভেন্দু শুধুমাত্র অমিত শাহকে কানে কানে বলা নয়, শুভেন্দু পাবলিক র্যালি থেকে বলেছেন যে ঘাটাল আমি উপহার দেব। ঠিক আছে, তো ফলে শুভেন্দু নিজেই একটা ঘাটালের চ্যালেঞ্জ নিয়েছেন। এখন ঘাটালের ভোট হচ্ছে আর 48 ঘন্টা বাকি, আজকে প্রচারের শেষ দিন। এবং সকাল সকাল আমরা দেখেছি যে শুভেন্দু একটা টুইট করেছেন। সেই টুইটে কি আছে? তাতে লিখেছেন যে দেবের কীর্তি বলে একটা রসিদ, একটা লেজার দেখতে পাচ্ছি। সেই লেজারে দেখতে পাচ্ছি আমরা আরণ্যক ট্রেডার্স থেকে 25 লাখ 50 লাখ টাকা রিসিভড, আর একটা কাঁচা ডায়েরিতে নোটিং হয় না, যে ধরো কাঁচাতে কাউকে নোট দিয়েছো, তার একটা নোটিং, সেটাতে লেখা হচ্ছে যে দেব মোবাইল, দেব ঘড়ি। মোবাইল আমার যতদূর মনে পড়ছে 72,000 টাকা, আর ঘড়ি হচ্ছে 4,60,000 টাকা। একটা কথা এখানে আমি বলে রাখি, এই যে শুভেন্দু যেটা টুইট করেছেন, দ্য ওয়াল কিন্তু এটা যাচাই করেনি, সুতরাং এর দায় দ্য ওয়ালের নয়। আমরা যেটা অলরেডি পাবলিক স্পেসে রয়েছে আমরা সেটাকেই বলছি যে শুভেন্দু এইটা টুইট করেছেন অন দ্য ফেস ভ্যালু, আমরা এটা যাচাই করিনি। এবার এইটাই একটা স্পার্ক, ঠিক আছে? মানে এটা যখন ভোটের দুদিন আগে এটাকে যখন বাজারে ছাড়ছেন শুভেন্দু, দেব কিন্তু বুঝতে পারছিলেন যে তাকে একটা ডিবেটে জড়ানোর চেষ্টা হচ্ছে। আমরা 2-3 দিন আগে দেবকে একটা ইন্টারভিউ করেছি, লং ইন্টারভিউ, অ্যান্ড আই প্রেসাইসলি আস্কড হিম দিস কোয়েশ্চেনস। দেব আমাকে বলেন যে আমি এইটাতে জড়াতে চাই না, কারণ এটাতে বলা মানেই হচ্ছে যে ওদেরকে একটা আরো একটু বলার সুযোগ করে দাও, পাবলিসিটির সুযোগ করে দাও, সেই অপরচুনিটি আমি দিতে চাই না। কিন্তু আমরা দেখলাম যে আজকে দেবকেও কিন্তু রিয়াক্ট করতে হয়েছে, মানে কোনো একটা জায়গায় এটা দেবকেও ধাক্কা দিয়েছে বলে দেবও আজকে মানে পাল্টা টুইট সঙ্গে সঙ্গে করেছেন, এবং সেখানে উনি বলেছেন যে একটা ছবি দিয়েছেন। ঠিক আছে, ইন্টারেস্টিং একটা জিনিস দেখো যে শুভেন্দুর টুইটে কোথাও পিন্টু মণ্ডলের কথা নেই, কিন্তু দেব একটা টুইট করে লিখেছেন যে পিন্টু মণ্ডলের কাছ থেকে তো হিরণও টাকা নিয়েছে, তাহলে কি হিরণ গরুচোর? তাহলে গরুচোরের সঙ্গে যুক্ত বলে দেব কিছু ইমোজি দিয়েছেন, কিসিং ইমোজি ইত্যাদি প্রভৃতি। দ্য কোয়েশ্চেন রিমেন যে শুভেন্দু কিন্তু পিন্টু মণ্ডল গরুচোর ওখানে লেখেনি, কিন্তু দেব এটা বলেছে। তার ফলে হচ্ছে যে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে যে সোশ্যাল প্ল্যাটফর্মে, এবং এটা তো অনুরণিত হচ্ছে, মানে এটা তো শুধুমাত্র টুইটারে সীমাবদ্ধ নেই, এটা নিয়ে একটা আলোচনায় চলে এসছে। এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে আমি দেবকে কিন্তু এই কোয়েশ্চেনে জিজ্ঞাসা করেছিলাম, আমরা দর্শকদের একবার ওটা দেখিয়ে নিতে চাইবো, যে আমি যখন জিজ্ঞাসা করি যে শুভেন্দু অধিকারী এই যে সাংবাদিক সম্মেলন করে আপনার সম্পর্কে এই যে এত কিছু কথা বলছেন, যে এটাকে আপনার খারাপ লাগছে, কেমন লাগছে আপনার, আমরা একবার দেখে নেবো যে শুভেন্দুকে এই প্রশ্নের উত্তরে দেব কি বলেছেন। ঘাটালে হিরণ প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়, কিন্তু অনেকে বলছেন যে অ্যাকচুয়ালি লড়ছেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দুকে আমি দেখেছি পাবলিক মিটিং থেকে বলতে যে আমি অমিত শাহকে বলেছি, কথা দিয়েছি 4টে সিট মেদিনীপুর থেকে আমি ওনাকে উপহার দেবো, কাঁথি, তমলুক, মেদিনীপুর, আর না 5টা সিট, ঘাটাল আর হচ্ছে ঝাড়গ্রাম। তো শুভেন্দুই এখানে লড়ছেন। শুভেন্দু আপনার সম্পর্কে নানা রকম বলেছে। তো এই যে শুভেন্দুর সাথে লড়াইটা আপনি কি হয়ে গেছে? শুভেন্দু বলছেন যে কেশপুর, একমাত্র কেশপুরে ভোট লুট হবে, ওই ভোট লুটে দিলে আমি ঘাটাল জিতে যাবো। শুভেন্দুকে আপনি কিরকম দেখছেন? একটা সময় আপনার একই পার্টিতে ছিলাম, ভালো বন্ধু, এই জন্য বন্ধু। তো দেখো এই ভোটের ভাষা, কিন্তু যখন ওই প্রেস কনফারেন্স থেকে বাজে কথা বলতো তখন আমার খারাপ লাগে না, কারণ এই কারণে খারাপ লাগে না, কারণ আমি খারাপ লাগলে আমি নিজেকে মোটিভেট করতে পারবো না, কারণ এই খারাপ লাগে বলে আমি ভাবছি কি সুস্থ একটা রাজনীতি নিয়ে আসবো। শুভেন্দু অধিকারী ভাবে কে এইভাবে জিততে পারে, এবারে ফোর্থ চুনে কটা সিট উপহার দেবে এবং আমি কটা সিট জিতবো, সেটা তো
আমার মনে হয় ফৌজুনতে আমাদের সবাই শঙ্কর, আপনার সঙ্গে দ্য ওয়ালে দেব যে সাক্ষাৎকার দিয়েছে সেখানে তিনি বলছেন যে আমি এগুলোতে খারাপ কিছু মনে করি না, আমি না খারাপ মনে করলে মোটিভেটেড ফিল করতে পারতাম না। কিন্তু আজকে যখন এরকম একটা ঘটনা ঘটলো সেখানে দেখা যাচ্ছে দেবকে প্রতিক্রিয়া দিতে হচ্ছে। তিনি বলছেন 2.5 বছর ধরে যে বিষয়টা বুকে পাথর চাপা দিয়ে রেখেছে সেটা আজকে উগড়ে দেবো। কি উগড়ে দেবে দেব? এবং তারই সঙ্গে এই যে বিষয়টা সৃষ্টি হলো, ফোঁস করে উঠলেন দেব। দেব বলছেন যে আমার দুর্বলতা নয়, আমার সৌজন্যবোধটা। এটা কি বলবেন? না দেখো, সেটা হচ্ছে যে দেবের তো একটা ইমেজ আছে। আর দেব হচ্ছে পশ্চিমবঙ্গের এখন মানে তরুণ প্রজন্মের 1 নম্বর নায়ক। তো তার এগেনস্টে যদি ভোটের ঠিক মুখটাতে তার ইমেজটাই তার কাছে একটা বড় সম্পদ, এবং সে দেব হচ্ছে যে একটা কনসিস্টেন্টলি একটা গ্রেসফুল, একটা ভদ্র, একটা সৌজন্যের জায়গা পলিটিক্যাল যে স্পেসটা রাখতে চান। তার দুটো কারণ হতে পারে। কারণ তার দেব নিজেকে এমন একটা নেগেটিভ জায়গায় নিয়ে যেতে চান না, সেটাতে তার ফিল্মেও তার প্রভাব পড়তে পারে না। তার ফিল্মটাও তো একটা তার কমার্শিয়াল রেসপেক্ট আছে, বা যাই হোক না কেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে একটা গ্রেসফুল জায়গা রাখতে চান। কিন্তু এই জায়গাটাতে যখন বারবার ওই ঘড়ি এবং মোবাইল এবং এই পিন্টু মণ্ডল, এই টাকা, তখন তার ইমেজও তো একটা ধাক্কা লাগছে। তখন দেবকেও আজকে ওই জন্য আমার মনে হচ্ছে যে দেবও কিছু ক্লারিফাই করতে চেয়েছে। ক্লারিফিকেশন কি দিতে চেয়েছে সেটা হচ্ছে যে ফার্স্ট, যে এই যে শুভেন্দু অধিকারী যে কাগজপত্রগুলো তাকে দেখাচ্ছেন, এইগুলো তাকে তো ইডিসিবিআই দেখিয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন, এগুলো শুভেন্দুর কাছে এলো কি করে? এটা দেবের প্রশ্ন। 2 হচ্ছে যে তার বক্তব্য যে টাকা তো পিন্টু মণ্ডল প্রডিউসার হিসেবে তো টাকা তাকে দিয়েছেন এবং সেই টাকা তিনি ফেরতও দিয়েছেন। এবং দেব বলেছেন যে তিনি কমপ্লিট লেজার বার করে দেবেন যেখানে টাকাটা নেওয়া এবং টাকাটা ফেরত দেওয়া যাবে। থার্ড, তার বক্তব্য যে পিন্টু মণ্ডলের সঙ্গে তার যে সম্পর্ক, মানে প্রডিউসার হিসেবে পিন্টু মণ্ডলের সাথে তার যে সম্পর্ক, সেটা তো হিরণেরও রয়েছে। হিরণও পিন্টু মণ্ডলের প্রোডাকশনে কাজ করেছে এবং আগে থেকে কাজ করেছে বলে দেবের দাবি। তাহলে যদি এই শর্তে পিন্টু মণ্ডলের সাথে যোগাযোগ আর টাকা, এর থেকেই যদি প্রমাণ হয় যে তিনি গরুচোর, তাহলে তো ইকুয়ালি হিরণও সেই অভিযোগে দুষ্ট হয়। তো দেব এই কথাটাই হয়তো বলতে চেয়েছেন যে আমি এই কথাটা তো আমাকে সিবিআইডি জিজ্ঞাসা করেছে, কিন্তু আমি এটা তো বাইরে বলতে পারছি না। আজকে শুভেন্দু অধিকারী সেই অপরচুনিটিটা দিয়ে দিয়েছে যে আমাকে এই কথাগুলো বলা, এবং ওই জন্যই বলেছে যে আমার ভদ্রতাকে আমার দুর্বলতা ভেবো না, যে আমি তো এইটাকে ডিসকোর্সে আনতে চাইছি না, কিন্তু যদি আমাকে বলো কাদা ছোড়ো, তাহলে পাল্টার কাদা তোমার গায়েও লাগবে। তার কারণ হচ্ছে যে পিন্টু মণ্ডলের কাছ থেকে হিরণও টাকা নিয়েছে। এবং এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখবো, যে দেব যে শুভেন্দুকে বলেন যে আমার বন্ধু শুভেন্দু আমাকে ভালোবাসেন, আমি শুভেন্দুকে ভালোবাসি। আমাদের যে ভিডিও আছে, আমাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে দেব কিন্তু প্রচ্ছন্নভাবে শুভেন্দু অধিকারীকে এগেনস্টে আরো একটি কথা বলেছেন, সেইটা আমরা এখন দেখে নেব। শুভেন্দু নাম করেননি, কিন্তু এমন একটা কথা বলেছেন যেটা শুভেন্দু অধিকারীর দিকেই ইঙ্গিত করে। তার মানে এইটা কিন্তু দেব ভেতরে ভেতরে একটা ওপরে একটা তার ভালো মানুষই বা ওপরে যে তার সৌজন্য দেখানো, ভেতরে ভেতরে যে তার একটা জবাব দেওয়ার তাগিদও ছিল, সেইটা কিন্তু এটা থেকে প্রমাণ পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে। আমরা দেখে নেবো একবার। ভোটারদের একটাই রিকোয়েস্ট, কি এই দুর্নীতির সঙ্গে যারা চিহ্নিত, মানে আমাকে বলবে তুমি দুর্নীতি, আমি চিহ্নিত না, মানে আমাকে জোর করে ফাঁসানো হচ্ছে এবং আমি মাথা উঁচু করে গেছি, মাথা উঁচু করে বেরিয়ে এসেছি। আমি কোনোদিন বলিনি কি আমার অন্য ডেট দাও, যখন যা ডেকেছি আমি গেছি, আমি মাথা উঁচু করে বেরিয়ে এসেছি। কিন্তু যারা সত্যি ধরা পড়েছে, ক্যামেরার সামনে ব্যাংকে ধরা পড়েছে, এই করছে, তারা যদি আবার বড় বড় মানে বাইরে গিয়ে আবার তারা যদি দুর্নীতির বিরুদ্ধে বলে এবং তার যদি এই দল থেকে ওই দল, ওই দল থেকে এই দল লাফালাফি করে, তাদেরকে একমাত্র যে আটকাতে পারবে তারা হচ্ছেন আপনারা যারা ভোটার। কিন্তু শঙ্কর, এই সম্পূর্ণ বিতর্কটার মধ্যে একটা নাম রয়েছে, পিন্টু মণ্ডল। এই পিন্টু মণ্ডলের আসল পরিচয় কি, মানে তিনি কে? দেখো, পিন্টু মণ্ডলের ব্যাপারে যে আমি যে খুব আমার পাণ্ডিত্য রয়েছে, বা আমি যে খুব পিন্টু মণ্ডলের জীবন কাহিনীর ব্যাপারে আমি যে খুব বিদগ্ধ পণ্ডিত, এরকম আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে আমিও যেটুকুনি পড়েছি সংবাদ মাধ্যমে, সেটা হচ্ছে পিন্টু মণ্ডল বাঁকুড়ার তালডাংরায় একটি ওই সংগঠন খুলেছিলেন, ফিল্ম প্রডিউস করা, যাত্রা ইত্যাদি প্রডিউস করা, এবং তার বিরুদ্ধে এই যে গরু পাচার ইত্যাদির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। দেখো, এখন এগুলো তো কিছু প্রমাণিত নয়, তাকে জেরা করা বা তাকে ডাকা, এবং এই যে জিনিসগুলোকে তার বিরুদ্ধে উঠেছিল যে গরু পাচার বা কয়লা পাচারের টাকা, সেইগুলো হচ্ছে এই ফিল্ম এবং এই যাত্রাপালার মাধ্যমে দিয়ে তিনি মানে খাটিয়েছেন আর কি। তো এটা অভিযোগ।
আমি বলতে পারবো না যে সত্যি এটা কতটা সত্যতা রয়েছে, কারণ এগুলো সবকিছু তদন্ত সাপেক্ষ, মানে তদন্তের একটা মধ্যেই রয়েছে। ফলে আমার এর বেশি পিন্টু মণ্ডলের সম্পর্কে কোনো জ্ঞান নেই। এইটুকুনি জ্ঞান আছে আমার যে বারবার অতীতেও আমরা অভিযোগ উঠতে দেখেছি যে যে আমরা যেটাকে বলি কালো টাকা বা কাঁচা টাকা, সেটা ফিল্মে খাটার, মানে সেটা ফিল্ম যাত্রায় এটা খাটার একটা অভিযোগ আজ নয়, বরাবর রয়েছে, বহুদিন ধরে রয়েছে। এবং সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য না, সেটা সর্বত্র, মানে সর্বভারতীয় স্তরে সেই অভিযোগটা রয়েছে যে এই যে মানে যে বেআইনি টাকা বা কালো টাকা যেটাকে সাদা করার একটা প্রক্রিয়ায় সেখানে ফিল্ম প্রডিউস করা, যাত্রা প্রডিউস করা, এগুলোতে একটা ভূমিকা থাকে। বাট সেটাও তো আমার সাদা কালো আমার সামনে এখনো পর্যন্ত কিছু নেই। কিন্তু পিন্টু মণ্ডল সম্পর্কে আমি আমাকে ওইটুকুনেই বলতে পারি যে তার বিরুদ্ধে ওই গরু পাচার, এবং যে কারণে আজকে আমার মনে হয় যে এই পিন্টু মণ্ডলের নামের সঙ্গে সঙ্গে গরু চুরি, গরু পাচারের কথাটাও চলে এসেছে। সঙ্গে এখানে শেষ প্রশ্ন করব, ভোট আসছে 25 তারিখ ঘাটালে ভোট, কোনো প্রভাব পড়বে এই সম্পূর্ণ ঘটনাটা? দেখো, আমি বারবার একটা কথা বলি যে আমি শ্রী ভৃগু নই, সুতরাং মানুষের মনে কি আছে আমরা আমাদের জেনে ফেলা সম্ভব না, বা ভোটে সত্যি কি প্রভাব পড়বে। তবে হ্যাঁ, পলিটিক্যাল ডিসকোর্সে আজকে যেই জায়গাটা ব্যাপারটা নেমে এসছে সেটা খুব একটা মানে সুখপ্রদ একটা জায়গা নয়। এখন এইখানে তো দুজনের বিরুদ্ধেই একই রকমের ওর বিরুদ্ধে যা অভিযোগ তুলছে, ও তার বিরুদ্ধে তাই অভিযোগ তুলছে, মানে দুজন যুযুধান প্রার্থী। দেখো, ঘাটালের মূল লড়াইটা আমরা যেটুকুনি গিয়ে দেখে এসেছি বুঝেছি, সেটা হচ্ছে যে অনেক বেশি বিজেপি এবং তৃণমূলের মধ্যে পোলারাইজড, ঠিক আছে। তো এবং একটা তৃণমূলের প্লাস পয়েন্ট ওখানে হচ্ছে তৃণমূলের ওখানে স্ট্রং অর্গানাইজেশন, বুথ লেভেল অর্গানাইজেশন অনেক বেশি স্ট্রং, সেটা কিন্তু একটা তৃণমূলের স্ট্রেংথ। তো সেই জায়গায় এটা সত্যি কতটা প্রভাব ফেলবে আমি জানি না, কারণ এই অভিযোগ পাল্টা অভিযোগ তো দুজনের বিরুদ্ধেই উঠছে। তার ফলে কোনো একজনকে এখান থেকে আলাদা করে অন্তত এই প্রশ্নে বার করে আনা ডিফিকাল্ট। ধন্যবাদ। শুভেন্দুর অভিযোগ দেবের কীর্তি, এবং দেবের এই নিজের কীর্তি দেখে সৌজন্যের বাদ ভাগে কিনা সেই দিকে থাকবে আমাদের নজর। এই ঘটনায় এই বিতর্ক কোন দিকে মোড় নেয় সেদিকেও থাকবে আমাদের নজর। আপনাদের চোখ থাকুক দাওয়ালে, কারণ খবর এখন এখানে।